আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা কালারফুল আপেল আঁকা শিখব। তো চলুন আমাদের ভিডিও স্টার্ট করি। শুরুতেই আমরা এখানে স্কেচ করে নিব আপেলের। আপেলের গ্রিন পার্টটা আঁকানোর জন্য আমরা এখানে মিডিয়াম ইয়েলোর সাথে মনাস্ট্রাল গ্রিন কালার মিক্স করব, দেন গ্রিন পার্টটা অ্যাপ্লাই করব। আমরা এখানে যতটুকু মনাস্ট্রাল গ্রিন নেব ততটুকুই মিডিয়াম ইয়েলো নেব, দেন ভালোভাবে মিক্স করে আপেলের উপরের দিকে কিছুটা অংশ সবুজ, তো আমরা ওই জায়গাটা কালার করে নেব। এখন অল্প একটু ব্ল্যাক কালার আর আরও একটু মিডিয়াম ইয়েলো কালার আমরা নিয়ে মিক্স করেছি। দেখেন এখানে একটা ডিপ অলিভ কালার এসেছে। তো গ্রিন কালারের বাইরের দিকের যে অংশটা সেখানে আমরা এই ডিপ কালারটা অ্যাপ্লাই করব এবং আপেলের বোটার দিকের অংশে আমরা এই গ্রিন কালারটা রাখবো। এখন আমি এখানে পিঙ্ক কালার নিয়েছি। পিঙ্কের সাথে আমি এখানে মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে আপেলের বেস কালার করে নেব। বেস কালারটা হাফ আমি এই পিচ কালারটা দিয়ে করে নেব এবং বাকি অংশে আমি মিডিয়াম ইয়েলোর সাথে আরও একটু পিঙ্ক কালার মিক্স করে একটু পিঙ্ক টাইপের শেড নিয়ে সেটা দিয়ে আমি বাকি অংশটুকু আপেল কালার করে নিব। এখানে আমি ম্যাজেন্ডা কালার নিয়েছি। আমরা এখানে ম্যাজেন্ডা কালারটা সরাসরি অ্যাপ্লাই করব না, কারণ আপেলে কখনোই ম্যাজেন্ডা কালার হয় না। তো আমরা এখানে ব্রিলিয়ান্ট রেড ম্যাজেন্ডার সাথে মিক্স করে একটা রোজি পিঙ্ক কালার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আপেলের উপরে ফার্স্ট লেয়ারের রেড কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কালার কোয়ান্টিটির পরিমাণটা যদি বলে, আমি ম্যাজেন্ডা কালার যতটুকু নেব এর হাফ আমরা ব্রিলিয়ান্ট রেড কালার নিয়ে মিক্স করব। আমরা আপেলের অর্ধেক অংশ এই রেড কালারটা দিয়ে কালার করে নেব। দেন আমরা বাকি অংশটুকুতে এই রেড কালারটা এমনভাবে অ্যাপ্লাই করব, পুরোপুরিভাবে ব্লেন্ড করা যাবে না। আমরা হালকা হালকা করে ব্রাশ দিয়ে একটু লম্বা লম্বা করে দাগ দাগ আকারে এই রেড কালারটা অ্যাপ্লাই করে নেব। এখানে আমি শুধু ম্যাজেন্ডা কালার নিয়ে আপেলের বোটার সামনের দিকের অংশটুকুতে কালার করে নেব। আর এখন আমি ম্যাজেন্ডা আর ব্রিলিয়ান্ট রেড কালার মিক্স করে যে কালারটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে আপেলের এই পাশে এবং ওই সাইডের অংশটুকুতেও দেখেন ভালোভাবে কিন্তু শার্প লাগছে না। তো আমি এখানে সাইডটা কালার করে নিচ্ছি যেন আপেলের শেপটা একটা শার্প শেপ দেখায়। এখন আমি ব্ল্যাক আর ব্রিলিয়ান্ট রেড কালার ভালোভাবে মিক্স করব। এখানে আমি ব্রিলিয়ান্ট রেডের সাথে ব্ল্যাক কালারটা মিক্স করার পরে দেখেন এখানে একটা ডিপ মারুন কালারের শেড এসেছে। এটা দিয়ে আমি আপেলের বোটার চারপাশের অংশটা, চারপাশে না, আমি বাম দিকের অংশটা অল্প একটু কালার করে নেব এবং আমি এখানে যে দাগটুকু দিয়েছি এটা হচ্ছে বোটার শ্যাডোটা। তো আমি শ্যাডো আঁকার ক্ষেত্রে যেটা করব, আমি ছোট্ট একটা দাগ দিব, দেন কালারটা ভালোভাবে মুছে এই দাগটাই হালকা করে ব্লেন্ড করে দেব সামনের দিকের অংশটা এবং সাইডে আমি অল্প একটু দিয়ে নিব। এখন আমি অল্প একটু ম্যাজেন্ডা কালার নিয়ে এই ডিপ কালারটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে দেব আপেলের এই কর্নারের দিকটা।
এখানে আমি ম্যাজেন্ডা কালার, ব্রিলিয়ান্ট রেড কালার এবং ব্ল্যাক কালার মিক্স করে দেখেন একটা ডিপ পার্পল কালার বানিয়েছি। সেটা দিয়ে এখন আমি এই আপেলের উপরের এই কর্নারের সাইডটাতে লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি এবং এখানেও আমি অল্প একটু শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ডিপ কালারটা দিয়েই আমরা আপেলের শ্যাডো অ্যাপ্লাই করব। এখন আমরা আপেলের এই অংশটুকুতে দেখেন এই ডিপ কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমরা ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে সাইডের অংশগুলোতে টেনে টেনে এভাবে লম্বা লম্বা দাগ আকারে উপরের দিকে নিয়ে যাব। প্রথমে আমরা রেড কালার দিয়ে এভাবে লম্বা লম্বা দাগ দিয়েছি। এখন আমরা এই ডিপ কালারটা দিয়ে পুরো আপেলে দেখেন আমি এভাবে লম্বা লম্বা করে দাগ দাগ দিয়ে নিব। এখন আমি আপেলের বোটার বাম পাশের এই অংশটাতে ম্যাজেন্ডা কালার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সামনের দিকের এই অংশগুলোতে আমি এখন ম্যাজেন্ডা কালার দিয়ে নিব। এখন আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট ইফেক্ট দেব। প্রথমে আমি হোয়াইট কালারটা নিয়ে হালকা করে এভাবে আপেলের এই সামনের যেই লাইট কালার অংশটুকু আছে সেখানে আমি হালকা হালকা করে হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট ইফেক্ট দিয়ে নেব। দেন এর উপরে আমি হোয়াইট কালারটার পরিমাণ একটু বেশি নিয়ে সেটা দিয়ে আমি এভাবে দেখেন হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি এবং হাইলাইট ইফেক্ট দেওয়ার পরে সাইডের অংশটুকু আমি ভালোভাবে ব্লেন্ড করে দেব যেন কোনো এক্সট্রা কালার দিয়েছে এটা যেন বোঝা না যায়। আমি এভাবে হালকা হালকা করে হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট ইফেক্ট দিয়ে নেব এবং বোটার পিছনের দিকের অংশ আমি একটু দিয়ে নেব, যে গ্রিন যে জায়গাটা আছে দেখেন এখানেও আলো পড়েছে, তো আলো রিফ্লেকশনটা বোঝানোর জন্য আমি এখানে অল্প একটু হোয়াইট কালার নিয়েছি। তো এখন আমি ম্যাজেন্ডা আর হোয়াইট কালার মিক্স করে বোটার সামনের দিকের যে অংশটা আছে ছবির আপেলে দেখেন এখানে একটা পিঙ্ক কালারের হাইলাইটের ইফেক্ট দেখা যাচ্ছে, তো ওইটাই আমি এখন দিয়ে নিব। এখানে আমি লম্বা লম্বা করে দাগ দাগ আকারে দিয়ে নিচ্ছি। এখানে আমি যতটুকু পিঙ্ক কালার নিব এর অর্ধেক আমি মিডিয়াম ইয়েলো কালার নিয়েছি এবং সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করে একটা লাইট পিচ কালারের শেড আমি বানিয়ে নিব। এটা দিয়ে আমি এখন পুরো আপেলে লম্বা লম্বা করে চিকন চিকন করে দাগ দিয়ে নিচ্ছি। ছবির আপেল আপনারা খেয়াল করলে দেখেন আপেলের যেই সাইডটাতে আলো পড়েছে সেখানে এই পিচ কালারের পরিমাণটা বেশি, তো আমি এই সাইডটাতে পিচ কালার দিয়ে এভাবে লম্বা লম্বা করে দাগ দিয়ে নেব এবং নিচের অংশটুকুতে অল্প একটু দেখা যাচ্ছে, তো এখানে আমি দিয়ে নিয়েছি। বাট আমরা যে শ্যাডোর জায়গাটা রেখেছি সেখানে আমরা এই পিচ কালারটা অ্যাপ্লাই করব না। এখানে আমি শুধু ব্ল্যাক কালার নিয়েছি আপেলের বোটাটা কালার করার জন্য। আমরা প্রথমে শুধু ব্ল্যাক কালারটা দিয়ে কালার করে নেব এবং আপেলের বোটার নিচের যে অংশটুকু আছে দেখেন এখানেও আমি দিয়ে নিব, বাট বোটার চারপাশের অংশটাতে দেওয়া যাবে না, ওখানে হালকা আলো আছে, তো পুরো নিচের অংশটুকু কালো কালার করা যাবে না। এখন আমি লাইট পিঙ্ক কালারটা নিয়ে আবারও একটু এইভাবে দেখেন আপেলের ছবির আপেলটাতে এই জায়গাটাতে কিন্তু লম্বা লম্বা করে এইভাবে দাগ দাগ দেখা যাচ্ছে, তো আমি লাইট পিঙ্ক কালারটা নিয়ে এই জায়গাটুকুতে দিয়ে নেব। এখন আমি হোয়াইট কালার নিয়ে আপেলের বোটাতে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। এবং যেখানে আমি হাইলাইট ইফেক্ট দিয়েছিলাম সেই জায়গাগুলোতে আমি আরও একটু হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি এবং বোটার সাইডেও একটু করে নিচ্ছি, এতে করে মনে হবে যে আলো পড়েছে বোটার চারপাশটাতে হালকা। এখন হোয়াইটের সাথে অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে লাইট ইয়েলো কালারের একটা শেড বানিয়ে সেটা দিয়ে আপেলের উপরে যে ছোট ছোট ডট দেখা যাচ্ছে সেগুলো আমরা দিয়ে নিব।
এখানে আমি অল্প একটু ম্যাজেন্ডা কালার নিয়ে সামনের এই অংশটুকুতে হালকা করে কালার করে নিচ্ছি এবং হোয়াইট কালার নিয়ে বোটার চারপাশের যে অংশটা আছে সেখানে এখন আবার হালকা করে হোয়াইট কালার দিয়ে এভাবে লম্বা লম্বা করে দাগ টেনে নেব। এখন অল্প একটু ম্যাজেন্ডা কালার নিয়ে হাইলাইটের উপরের এই অংশটুকুতে আমি ম্যাজেন্ডা কালারটা দিয়ে নিচ্ছি। আপেলের শ্যাডো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা প্রথমে শুধু ব্ল্যাক কালার নিয়ে আপেলের নিচের এই অংশটুকুতে ব্ল্যাক কালার দিয়ে কালার করে নেব। দেন আমরা ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক কালার মিক্স করে ডিপ পার্পল কালার বানিয়ে সেটা দিয়ে শ্যাডোর বাকি অংশটুকু কালার করব। ব্রিলিয়ান্ট রেড কালারটা নিয়ে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে ডিপ মারুন কালারের শেড বানিয়ে ব্ল্যাক এবং ডিপ পার্পলের মাঝের অংশটুকুতে এই রেড কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং পার্পলের সাথে আমি এই কালারটা ভালোভাবে ব্লেন্ড করে দিব। এখন আমি হোয়াইট কালার নিয়ে শ্যাডোর যে বর্ডারটা আছে সেটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে ব্রিলিয়ান্ট রেডের সাথে ব্ল্যাক কালার মিক্স করে আমরা ডিপ মারুন কালারের একটা শেড বানিয়েছিলাম, সেটা দিয়ে আমরা এখানে একটা রিং টাইপের শেপ দিয়ে নেব প্রথমে। দেন এর উপরের যে অংশটুকু সেখানে আমি রেড কালার নিয়ে উপরের অংশটুকু ভালোভাবে ব্লেন্ড করব এবং নিচের অংশটুকুতে হোয়াইট কালারটা নিয়ে হালকা করে ব্লেন্ড করে দিব। এখন হোয়াইট কালারের পরিমাণটা আমি বেশি নিব, নিয়ে দুইটা ডট দিব উপরে এবং নিচের দিকে আমি একটা চিকন করে দাগ টেনে নিব। এতে করে আমাদের ওয়াটার ড্রপটা দেখতে রিয়েলিস্টিক মনে হবে এবং ওয়াটার ড্রপটার নিচে আমি ওই যে ডিপ মারুন কালারের শেড বানিয়েছিলাম সেটা দিয়ে আমি একটু হালকা শ্যাডো দিয়ে নিচ্ছি। দেখেন এখন আমি আপেলের একদম নিচের দিকে শ্যাডোর সাথে লাগানো অংশটুকুতে এই ডিপ মারুন কালারের শেডটা একদম পাতলা করে নিয়ে নিচের অংশটুকুতে দিয়ে নিব আপেলের। এখন আমি হোয়াইট কালার নিয়ে একদম হালকা করে আপেলের লাইট যে অংশটুকু আছে সেখানে হালকা হালকা করে আমি এভাবে হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট করে নেব এবং আমি এখানে মিডিয়াম ইয়েলো কালার নিয়ে আপেলের যে গ্রিন অংশটুকু আছে এর সাইডে এবং আপেলের নিচের দিকের অংশে মিডিয়াম ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এখানে একটা ওয়ার্ম টোন দেখা যাচ্ছে। এখন আমি হোয়াইট কালার নিয়ে শ্যাডোর এবং আপেলের এই কর্নারের জায়গাটাতে হালকা করে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। শ্যাডোর সামনের এই অংশটুকুতে আমি হোয়াইট কালারটা দিয়ে ব্লেন্ড করে নেব ভালোভাবে। এখন আমি আরও একটু হোয়াইট কালার নিয়ে আপেলের এই সামনের অংশটুকুতে হালকা করে দিয়ে হাইলাইট করে নিচ্ছি। হোয়াইট কালারটা একদম অল্প পরিমাণে আমরা ইউজ করব, বেশি সাদা কিন্তু করা যাবে না, কারণ এইখানে আলো পড়ার কারণে এই সাইডটা অনেক বেশি ব্রাইট, তো আমরা এইভাবে হাইলাইট ইফেক্ট দিয়ে নিলে রিয়েলিস্টিক মনে হবে। তো এই হচ্ছে আমাদের আপেলের ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।